আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে যুদ্ধরত সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করেন। সেই থেকেই মুক্তিযুদ্ধে তিন বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। এবছর দিবসটির শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। বিয়োগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর একটি চৌকস দল দেন গার্ড অব অনার। শ্রদ্ধা শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধানগণও নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। পরে সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। বক্তব্যে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সুযোগ সবাইকে নিয়েই কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সম্মিলিতভাবে দখলদার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।